এই শীতের দিনের কনকনে ঠান্ডায় খাবার থালায় গরম গরম খাবার পাওয়ার জন্য, রান্নার ঝামেলাকে বারবার এড়িয়ে চলার জন্য, এছাড়া বেঁচে যাওয়া খাবার বা বাসি খাবারের থেকে টাটকা খাবারের স্বাদ পাওয়ার জন্য আমরা মোটামুটি প্রায় সকলেই খাবারকে বারবার গরম করে থাকি। কিন্তু আপনি জানেন কি যে এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি বারবার গরম করলে তার স্বাদ এবং তার পুষ্টিগুণ তো শেষ হয়ে যায়ই, তার সাথে সাথে আমাদের স্বাস্থ্যের পক্ষে সেগুলি বিপজ্জনক হয়ে উঠতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা তেমনই 7টি খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলির বিষয়ে আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত এবং ভবিষ্যতে সেই সমস্ত খাবারগুলি বারবার গরম করার থেকে এড়িয়ে চলা উচিত। সর্বপ্রথম যে খাবারটি বারবার গরম করার থেকে আপনাদের বিরত থাকতে আমি বলবো সেটি হলো পালং শাক। দেখুন, পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট, যে নাইট্রেট আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। কিন্তু পালং শাককে যখন আপনি একাধিকবার গরম করেন তখন সেই নাইট্রেট নাইট্রাইটে রূপান্তরিত হয়, যে নাইট্রাইট আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আবার যখন আপনি 2বার বা তার থেকেও বেশি গরম করেন তখন সেই নাইট্রাইট নাইট্রোস্যামাইন নামক বিশেষ এক ধরনের কার্সিনোজেনিক কেমিক্যালে রূপান্তরিত হয়, যে কার্সিনোজেনিক কেমিক্যাল আপনার শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে। তাই আপনি পালং শাক খুব কম পরিমাণে বানান এবং একবারে যতটা বানাবেন সেটি খেয়ে শেষ করুন, বা একবারের থেকে বেশি কিন্তু পালং শাক কখনোই গরম করবেন না। চিকেনও এমন এক ধরনের খাবার যে খাবারটি কমনলি আমরা রান্না করে ফ্রিজে রেখে দিই এবং সেটিকে বারবার গরম করে আমরা ব্যবহার করে থাকি। হয়তো আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রথমবার চিকেন রান্নার পরে খেলে আপনার যদিও কোনো হজমের সমস্যা হয় না, দ্বিতীয়বার তৃতীয়বার গরম করার ফলে আপনি দেখবেন সেটি আপনার হজমের সমস্যার সৃষ্টি করছে। তার কারণ চিকেনের মধ্যে যে বিশেষ প্রোটিন রয়েছে সেই প্রোটিনকে যখন বারবার গরম করা হয় সেই স্পেসিফিক প্রোটিনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসে এবং সেটি আপনার হজমের পক্ষে অনেক বেশি দুঃসাধ্য হয়ে ওঠে। তাই চিকেনকে কিন্তু আপনি বারবার গরম করবেন না, এটি আপনার বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। চিকেনের মতন ডিমও কিন্তু এমন এক ধরনের খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন পাওয়া যায়। আপনি মনে করুন বাড়িতে ডিম রান্না করে রেখেছেন, সেই ডিমের কারিকে আপনি আরও একবার গরম করলেন, সেক্ষেত্রে কি হয়, ডিমের মধ্যে থাকা প্রোটিনের যে স্পেসিফিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যেটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের পক্ষে হজম করা মুশকিল হয়ে ওঠে। তাই ডিমও এমন এক ধরনের খাবার যেটিকে বারবার মোটেই গরম করবেন না। আবার দেখুন, মাশরুমের ক্ষেত্রেও একই ঘটনা। মাশরুমকে যখন আপনি বারবার গরম করবেন সেই মাশরুম খাওয়ার ফলে আপনি খেয়াল করবেন আপনার কিন্তু বিভিন্ন প্রকার হজমের সমস্যা হচ্ছে। তার কারণ মাশরুম যখন আপনি দ্বিতীয়বার তৃতীয়বার গরম করছেন, মাশরুমের মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিন খুব সহজেই ভেঙে যায় এবং বিশেষ এক ধরনের কেমিক্যালে উৎপত্তি হয়, যে কেমিক্যাল আমাদের শরীরের মধ্যে যাওয়ার ফলে অক্সিডাইজড নাইট্রোজেন এবং ফ্রি রেডিক্যালের মাত্রা বৃদ্ধি করে, যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই মাশরুমকে বারবার গরম করার থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। পরবর্তী যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হলো আলু। দেখুন, আলু মোটামুটি আমরা প্রায় প্রত্যেকটি রান্নাতে ব্যবহার করে থাকি। আপনি জানেন কি যে আলু রান্না করার পরে সেটি যখন নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে আসে তার মধ্যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়। সেই আলুকে যখন দ্বিতীয়বার গরম করা হয় তার থেকে বোটুলিজম নামক বিশেষ এক ধরনের ফুড পয়জনিংয়ের সৃষ্টি হয় মানুষের শরীরে। কিন্তু সমস্যা হলো এই বোটুলিজম যে ফুড পয়জনিং, এই ফুড পয়জনিং অন্যান্য ফুড পয়জনিংয়ের থেকে অনেক বেশি বিপজ্জনক এবং অন্যান্য ফুড পয়জনিংয়ের মতন সিমটম নিয়েই নিজেকে প্রেজেন্ট করে। তাই চিকিৎসকদের নির্ধারণ করতে অনেকটা দেরি হয়ে যায় এবং এটি মানুষের ক্ষেত্রে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। তাই আলুকে দ্বিতীয়বার তৃতীয়বার গরম করার থেকে বিরত থাকলেই ভালো হয়। আবার মনে করুন বাড়িতে পাঁপড় ভাজা হয়েছে, পকোড়া বা বড়া হয়েছে, বা মনে করুন বাড়িতে পুরি বা লুচি ভাজা হয়েছে। এখন এই সমস্ত খাবারগুলি ডোবা তেলে ভাজতে হয়, তাই ভাজার পরে যে তেল অবশিষ্ট থাকে সেই তেল আমাদের বাড়ির মা বোনেরা আলাদাভাবে রেখে দেন। পরবর্তী ক্ষেত্রে যখন আরও অন্য কোনো ভাজা পোড়া জাতীয় খাবার রান্না করেন সেই তেল দিয়ে ভাজেন।
আপনাদের জানিয়ে রাখি, আপনারা যত দামি কোম্পানিরই তেল ব্যবহার করুন না কেন, এক তেলকে যখন আপনি বারবার করে গরম করবেন, সেই তেলটি কিন্তু ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। ট্রান্স ফ্যাট বিশেষ এক ধরনের অত্যন্ত ক্ষতিকারক ফ্যাট, যে ফ্যাট আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত ব্লাড ভেসেলস বা আর্টারিগুলি রয়েছে সেখানে গিয়ে জমাট বাঁধে এবং রক্ত চলাচলের বাধার সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকার হার্টের সমস্যার সৃষ্টি হয়। তাই পরবর্তী ক্ষেত্র থেকে খেয়াল রাখবেন তেলকে যাতে বারবার গরম করতে না হয়। বাড়িতে যখন ভাজা পোড়া জাতীয় জিনিস রান্না হবে সেই তেলকে পরবর্তী ক্ষেত্রে কোনো সবজি রান্নায় ব্যবহার করে শেষ করে দেবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টি বা চা। দেখুন, বাড়িতে মনে করুন চা হয়েছে, কোনো কাজে আপনি ব্যস্ত আছেন, আপনি সেই সময় চা খেতে পারলেন না। চা আমরা গরম গরম খেতে ভালোবাসি, তাই আপনি বললেন যে চাটি আরও একবার গরম করে দেওয়া হোক। এছাড়া আমরা যখন চায়ের দোকানে চা খাই তখন যখনই আমরা চা খাই সেই চাকে গরম করে আমাদের সামনে পরিবেশন করা হয়। আপনি জানেন কি যে চাকে যদি আপনি বারবার গরম করেন সেই চায়ের মধ্যে ট্যানিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, যে ট্যানিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম রয়েছে সেই ডাইজেস্টিভ এনজাইমের সিক্রেশন কমিয়ে দেয়, ডাইজেস্টিভ এনজাইমের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। তার ফলে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার হজমের সমস্যার সৃষ্টি হয়। তাই হয়তো আপনি খেয়াল করবেন যারা বাড়ির বাইরে বেশিরভাগ চা খেয়ে থাকেন তারা বিভিন্ন প্রকার হজমের সমস্যায় ভুগতে থাকেন। এছাড়া ট্যানিন আপনার শরীরে ভিটামিনস এবং মিনারেলসের অ্যাবজর্পশন কমিয়ে দেয়, আপনার গালে এবং খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকিও অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে চাকে বারবার গরম করার থেকে বিরত থাকবেন। যদি আপনাকে পরবর্তী ক্ষেত্রে চা গরম করতে হয় সেক্ষেত্রে আপনি চা ছেঁকে নিয়ে চা পাতা ফেলে দেন এবং ছেঁকে নেওয়া চাও একবারের বেশি গরম করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।